সপ্ত আসমানের উপরে নূরের তৈরি বাইতুল্লাহর মতো বাইতুল মামুর আল্লাহ ফেরেশতাদের দ্বারা পৃথিবী সৃষ্টির 2000 বছর আগে আল্লাহ তাআলা বাইতুল মামুর তৈরি করেছেন। ফেরেশতারা ওখানে গিয়া তারা তওয়াফ করতে থাকে। ফেরেশতারা যখন আল্লাহর কাছে বলে, ও মালিক, আয় আল্লাহ, তোমার উপর আল্লাহ কথা বলেছি, অপরাধ হয়েছে, মাফ করে দাও। বাইতুল মামুরকে ওসিলা করে মাফ চাইতেছি। আয় আল্লাহ, তোমার ঘর বাইতুল মামুরে আসিয়া মাফ চাইতেছি। আয় আল্লাহ, তুমি মাফ করে দাও। আল্লাহ ডাক দিয়া বলে, নো ফেরেশতাদের দল, তোমরা আমি আল্লাহর কুদরতি হাতে তৈরি, আমি আল্লাহর কুদরতি ফেরেশতা, তোমাদের অপরাধ হয় নাই, এরপর অপরাধ মনে করিয়া তোমরা বাইতুল মামুরে আসিয়া তওয়াফ করিয়া এটাকে ওসিলা বানায় আমি আল্লাহর কাছে মাফ চাইতেছি। ও ফেরেশতাদের দল, দুনিয়াতে আমার মানুষ, ওরাও তো দুনিয়াতে গুনাহ করবে। ওরা দুনিয়াতে যখন গুনাহ করবে, ওদেরও তো এমন একটা ঘর দরকার যেই ঘরে আসিয়া তওয়াফ করবে আর ওই ঘরটাকে ওসিলা বানাইয়া আমি আল্লাহর কাছে মাপ চাইবে। আর আমি আল্লাহ তাদের সব গুনাহ মাফ করে দিব। সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনার রজায় রইলাম পড়িয়া, আপনার রজায় রইলাম পড়িয়া। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর এক বান্দা আসে বাইতুল্লাহ ঘুরতেছে আর বলে, বাতা দে কাবা মেরা রব কাহা হ্যায়, বাতা দে কাবা মেরা রব কাহা হ্যায়। ওরে কাবা বল, আমার আল্লাহ কই, আমার মালিক কই? আমার আল্লাহকে পাগল বান্দারা তালাশ করার জন্য বাইতুল্লাহে যাবে, গুনার জন্য তওয়াফ করিয়া আমার আল্লাহর কাছে মাফ চাইবে। আমি আল্লাহর সাথে সাথে বান্দার সব গুনাহ মাফ করে দিব। এই জন্যই নবী বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহুম। বান্দা যখন হজ করে যাবে, হজ করার পরে কোনো গুনাহ করবে না, কোনো নাফরমানির কাজ করবে না, কবিরা গুনাহ করবে না। তা এই মুক্তা থেকে পানি প্রবাহিত হইতে শুরু করলো, এমন পানি প্রবাহিত শুরু করলো প্রায় 200, একেবারে বাড়তে বাড়তে বিশাল একটা আয়তন হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। ছোট্ট একটা মুক্তা থেকে এত পরিমাণে কেন পানি? কি কারণে এমন কুদরত? বলে আমার আল্লাহর কুদরত, দুনিয়ার কিছু লাগে না। আমার আল্লাহ চাইলে দেখাতে পারেন পৃথিবীর এমন কোনো জিনিস নাই। ঠিক কি না জোরে বলেন? সাহাবীদের কাছে পানি নাই, আল্লাহর নবী বলেন পানি ওযু করবা, গোসল করবা, পানি নাই। নবী বলেন সামান্য কিছু পানি আছে নাকি? বলে
একজনের কাছে 1 ফোঁটা 2 ফোঁটা এই পরিমাণ সামান্য পানি। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সমস্ত পানিগুলো একটা পাত্রের মধ্যে রাখিয়া মায়ার নবী এবার আঙ্গুলটা যখন ওই পাত্রের মধ্যে দিলেন, সাথে সাথে পাত্র থেকে পানি বের হতে শুরু করলো। কেমন পানি বের হলো? সাহাবায়ে কেরামের দল সবাই পানি পান করলো, তৃষ্ণা মিটাইলো, গোসল করলো, ওযু করলো, তাদের পশু পাখিগুলোকে পানি পান করাইলো, পানিগুলো জমা করে রাখলো। আমার একটু বলেন, নবীর পেটের মধ্যে কি পানির গোডাউন আছে? কথা কন না কেন? কোথা থেকে এই পানির ভাই? বলে এই পানি কোনো গোডাউন না, পানি আমার আল্লাহর কুদরত। আল্লাহর কুদরত। যেমন জমজমের পানি এখনো পর্যন্ত সেই ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে আল্লাহ যে জারি করেছে, আজও পর্যন্ত পানি বন্ধ হয় না। কি বলেন ভাই, বন্ধ হয়েছে? আরো আসতে বলেন। এত বড় বট গাছ, বট গাছের চারা বিচি, ছোট সামান্য একটা বিচি, চোখের পাওয়ার যাদের কম, চশমা লাগানো ছাড়া দেখা সম্ভব না, অথচ তাকাইয়া দেখো সামান্য বিচিটা জমিনে লাগানোর পর ওই বিচির মাধ্যমে আল্লাহ কত বড় বট গাছ আল্লাহ তৈরি করে দেয়। কার কুদরত? আরো জোরে বলে। আল্লাহর কুদরত। আল্লাহ সব কিছু করতে পারেন। আল্লাহ বলেন, মুক্তা পানি বের কর। পানি বের হতে শুরু করলো। পানি বের হইতে হইতে বিশাল আয়তন হয়ে গেল। আমার আল্লাহ তাআলা পানি বের করার পর সেই পানি থেকে আবার আল্লাহ মাটি কিভাবে আল্লাহ তৈরি করলেন। আল্লাহ তাআলা যখন বলেছেন, ইন্নী জাইলু ফিল আরদি খলিফা, আমি জমিনের মধ্যে মানুষ বানাইব, মানুষ দুনিয়ার মধ্যে প্রতিনিধি করবে। পানি যখন এই কথা শুনলো, পানির কাছে আওয়াজ আসার পর পানি মনে মনে ভাবলো, আল্লাহ আমার বুঝি কপাল বড় খারাপ, আমার কাছে বুঝি মানুষ পাঠাইবানের মালিক। আয় আল্লাহ, মানুষকে বহন করার মতো কুদরত বুঝি আমার নাই, কারণ পানিতে মানুষ দাঁড়াইতে পারবে না। আয় আল্লাহ, এই পানিগুলো কান্না শুরু করে দিল, ঢেউ শুরু হয়ে গেল। ঢেউ শুরু হতে হতে ফেনা সৃষ্টি হয়ে গেল। আল্লাহ ডাক দিয়া কয়, রে পানি কাঁদবি না, আমি আল্লাহ তাআলা ইন্না মাআল উসরি ইসরা, কষ্টের পরে আমি আল্লাহ তোরে সুখের সন্ধান দিব। কষ্টের পরে হাসি তোর জন্য অপেক্ষমান। তাকায় দেখো, সূর্য যখন পানির ঢেউয়ের মধ্যে সূর্যের কিরণ যখন পড়ে ঝলমল করতে থাকে, আল্লাহ ডাক দিয়া কয়, হে পানি, আমি আল্লাহ তাআলা তোর মধ্যে আমি কুদরত আমি আল্লাহ দিব। আল্লাহ তাআলার কুদরতি নজর যখন সর্বশেষ ঢেউয়ের মধ্যে গিয়া পড়ল, কুদরতি নজর পড়ার কারণে পানিটাকে আমার আল্লাহ রুটির মতো বেলতে শুরু করলে। আরো আসতে বলেন। আল্লাহ তাআলা মাটির মতো বানাইয়া দিল, নিচে পানি উপরে মাটি, ভাসতেছে, পানির পারে ভাসতেছে, নাড়াচাড়া করতেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনাল জিবালা আওতাদা, আমি আল্লাহ তাআলা তখন পাহাড়গুলো দিয়া আমি আল্লাহ গোটা জমিনটাকে স্থির করে দিলাম। আরো জোরে বলেন।
আল্লাহ জমিন বানায় দিলেন। জমিন বানায় দেওয়ার পর আল্লাহ তাআলা জমিন বানানোর পর আল্লাহ ডাক দিয়া বললেন, ও জিব্রাইল তাড়াতাড়ি যাও, জমিন থেকে নিয়া কিছু চামড়া জমিন থেকে নিয়ে আস। কেউ কি তার চামড়া দিবে নাকি? কথা বলেন, চামড়া দিবে কেউ? কথা বলেন না কেন? চামড়া কেউ দিতে চায় না। জিব্রাইল আলাইহিস সালাম যখন আসিয়া জমিন থেকে চামড়া নেওয়ার জন্য চাইলেন, জমিন বলে, না না, আমি আমার চামড়া দিতে পারবো না। আল্লাহ পাঠাইলেন, ও মিকাইল যাও, জমিন থেকে চামড়া নিয়ে আস। মিকাইল আলাইহিস সালাম আসিয়া চামড়া চাইলেন, জমিন তার চামড়া দিল না। আল্লাহ পাঠাইলেন ইসরাফিল। ইসরাফিল আলাইহিস সালাম আসিয়া চামড়া চাইলেন, অনুমতি দিল না। আল্লাহ মালাকুল মাউতরে পাঠাইলেন, কোনো অনুমতি নাই, অনুমতি ছাড়া থাবা মেরে নিয়ে গেল। আরো জোরে বলেন। আদিমুন মানে হলো চামড়া, আদিম থেকে হলো আদম। আল্লাহ এই চামড়া থেকে আদমকে আল্লাহ সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালাম আল্লাহর কুদরতি নজরের দ্বারা তৈরি, কারণ এই চামড়া হলো মাটি থেকে, জমিন থেকে তৈরি। জমিন হলো আমার আল্লাহ তাআলার কুদরতি পানির ফেনা থেকে তৈরি। আর ওই পানির ফেনা, যেই পানির ফেনার মধ্যে আমার আল্লাহর কুদরতি নজর তার মধ্যে পড়েছে। তাহলে আদম হলো কুদরতি নজরের তৈরি রে ভাই। সমস্ত দুনিয়ার মানুষ আদমের সন্তান, সবাই আল্লাহর কুদরতি নজরের তৈরি। আমার আল্লাহ কুদরতি নজর দিয়া মানুষ বানাইছে। আল্লাহ যখন ডাক দিয়া বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ বলেন, ও ফেরেশতাদের দল, আমি দুনিয়ার জমিনে আমি আল্লাহ প্রতিনিধি পাঠাইব। ফেরেশতারা ডাক দিয়া বলেন, ও মালিক, আয় আল্লাহ, কাদেরকে তুমি প্রতিনিধি পাঠাইবা? ওয়াসফিকুদ দিমা, দুনিয়ার জমিনে মারামারি কাটাকাটি হানাহানি করবে রে আল্লাহ, কাদেরকে তুমি প্রতিনিধি বানাইবা? আল্লাহ ডাক দিয়া বলেন, قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ বলেন, ও ফেরেশতাদের দল, আমি আল্লাহ তাআলা যা জানি তোমরা তা জানো না রে ফেরেশতা। আমি আল্লাহ কত মায়া করে মানুষ বানাইলাম, আমি আল্লাহ কত মহব্বত করে আমি আল্লাহ মানুষ বানাইলাম। ফেরেশতারা আল্লাহর কাছে জানতে চেয়েছে। ফেরেশতারা আল্লাহকে প্রশ্ন করে নাই, কোনো আল্লাহর সৃষ্টির বিরোধিতা করে নাই, বরং আল্লাহর কাছে কুদরতটা জানতে চাইল। কিন্তু ফেরেশতারা মনে মনে ভাবলো, আয় আল্লাহ, তুমি আমাদেরকে মানাইছো এমন বান্দা, আমরা সর্বদা আল্লাহ তোমার ইবাদত করি। দুনিয়ার মানুষ ওরা সর্বদা ইবাদত করে না, কখনো তোমারে ডাকে, কখনো ওরা গুনাহ করে। গুনাহ করিয়াও তারা তোমার কাছে এত দামি, গুনাহ করার পরও তাদের এত দাম। গুনাহ করার পরেও আল্লাহ তুমি তাদেরকে প্রতিনিধি করার যোগ্যতা দিয়া দিলা। আর আমরা এত ইবাদত গুজার হওয়ার পর আমরা এত দামি হতে পারলাম না। 2 নম্বর, আল্লাহ তুমি আমাদেরকে বানাইছো নূরের তৈরি। আমার আল্লাহ, আমরা সবাই তোমার কুদরতি নূরের তৈরি, আর দুনিয়ার মানুষেরা হলো মাটির তৈরি।
মাটির তৈরি হইয়াও আল্লাহ এত দামি হয়ে গেল। আয় আল্লাহ, ভুল হয়ে গেছে, আল্লাহ তুমি মাফ করে দাও। সপ্ত আসমানের উপরে নূরের তৈরি বাইতুল্লাহর মতো বাইতুল মামুর আল্লাহ ফেরেশতাদের দ্বারা পৃথিবী সৃষ্টির 2000 বছর আগে আল্লাহ তাআলা বাইতুল মামুর তৈরি করেছেন। ফেরেশতারা ওখানে গিয়া তারা তওয়াফ করতে থাকে। আরো জোরে বলেন। ফেরেশতারা যখন আল্লাহর কাছে বলে, ও মালিক, আয় আল্লাহ, তোমার উপর আল্লাহ কথা বলেছি, অপরাধ হয়েছে, মাফ করে দাও। বাইতুল মামুরকে ওসিলা করে মাফ চাইতেছি। আয় আল্লাহ, তোমার ঘর বাইতুল মামুরে আসিয়া মাফ চাইতেছি। আয় আল্লাহ, তুমি মাফ করে দাও। আল্লাহ ডাক দিয়া বলে, নো ফেরেশতাদের দল, তোমরা আমি আল্লাহর কুদরতি হাতে তৈরি, আমি আল্লাহর কুদরতি ফেরেশতা। তোমাদের অপরাধ হয় নাই, এরপরও অপরাধ মনে করিয়া তোমরা বাইতুল মামুরে আসিয়া তওয়াফ করিয়া এটাকে ওসিলা বানায় আমি আল্লাহর কাছে মাফ চাইতেছি। ও ফেরেশতাদের দল, দুনিয়াতে আমার মানুষ, ওরাও তো দুনিয়াতে গুনাহ করবে। ওরা দুনিয়াতে যখন গুনাহ করবে, ওদেরও তো এমন একটা ঘর দরকার, যেই ঘরে আসিয়া তওয়াফ করবে আর ওই ঘরটাকে ওসিলা বানাইয়া আমি আল্লাহর কাছে মাপ চাইবে। আর আমি আল্লাহ তাদের সব গুনাহ মাফ করে দিব। সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনার রজায় রইলাম পড়িয়া, আপনার রজায় রইলাম পড়িয়া। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর এক বান্দা আশিক বাইতুল্লাহ ঘুরতেছে আর বলি, বাতা দে কাবা মেরা রব কাহা হ্যায়, বাতা দে কাবা মেরা রব কাহা হ্যায়। ওরে কাবা বল আমার আল্লাহ কই, আমার মালিক কই। আমার আল্লাহকে পাগল বান্দারা তালাশ করার জন্য বাইতুল্লাহে যাবে, গুনার জন্য তওয়াফ করিয়া আমার আল্লাহর কাছে মাফ চাইবে। আমি আল্লাহর সাথে সাথে বান্দার সব গুনাহ মাফ করে দিব। এই জন্যই নবী বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহুম। বান্দা যখন হজ করে যাবে, হজ করার পরে কোনো গুনাহ করবে না, কোনো নাফরমানির কাজ করবে না, কবিরা গুনাহ করবে না।